গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে 9:45। আমার রান্না অনেকটা এগিয়ে গেছে। ডাল হয়েছে, ভাত একবার ফুটেছে, একটা ভাজা হয়েছে, এই তরকারিটা বসাবো। আর আজকে মাছওয়ালার অপেক্ষায় আছি, কিন্তু আসেনি। তাও তো পাঠালাম আজকে, আমার তাহলে নিয়ে এসো। ও কখন আসবে, লোকটা যদি বা আসে না তখন আমার রান্না হয়ে যায়। আগে আগে সকালে সকালেই আসতো, কিন্তু এখন দেখছি খুব দেরি করছে কয়েকদিন থেকে, বা আসছেই না। তাহলে ওর আশায় থাকলে হবেও না, তখন আমার রান্না 10টা 10:15 বেজে গেলে অসুবিধা হয়, একটু তাড়াহুড়ো হয়ে যায়। তো এই জন্য নিয়ে এসো। ছেলে ঘুমোচ্ছে, বুঝতে পারছো, ঘর পুরো অন্ধকার করে রেখেছি। মেয়ে পড়ছে। তো কালকে রাতে একটু সবজি কেটে রেখেছিলাম, এই জন্য আজকে তো তাড়াহুড়ো হয়নি, একটু দেরি করেই উঠেছি। আর রাত্রে কাল ছেলে ঘুমিয়েছে কটায় জানো? 1:30টার সময়। তাহলে অনেক রাতও হয়েছে ঘুমোতে। ভাগ্যিস কাল তরকারিটা কেটে রেখেছিলাম, নাহলে তো উঠতে হতো বাধ্য, কিন্তু চোখ তো খুলতে ইচ্ছা করতো না। তো যাই হোক, তো চলো সারাদিন কী করছি দেখতে থাকো। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত, এটা হলো পেঁপে ভাজা, আর এটা কালকের ঘুগনিটা একটু গরম করলাম, আমি খেয়ে নেবো। এই যে মসুর ডাল, এটা হলো কি যেন, কচুর তরকারি, কচু আলু ভুলে যাচ্ছি। আর এটা হলো আলু দিয়ে মাছের ঝোল। একটা জিনিস হচ্ছে, যেটা হলো খসলা। খসলা তোমরা জানো তো, হয়তো জানবে, তিলের মতন। তো এই খসলা বড়া হচ্ছে, এটা না আস্তে আস্তে করতে হয়, কম আছে আর কি। তো এগুলো, এটা হলে আমার হয়ে যাবে। মেয়ে চান করছে, খেতে দিতে হবে, ছেলে কিছুতে উঠছে না। চলো দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন বাজে 1:30 বাজে। বাবা ছেলেকে ওই ঘরে নিয়ে গেছে, আমি নিয়ে আসি। আর মেয়ে স্কুল গেছিলো, স্কুলে গিয়ে ঘুরে এসছে। আজকে মোবাইল দেখা হয়নি, মেসেজ যে স্কুল ছুটি বলে। সকাল থেকে ব্যস্ত ছিলাম, দেখা হয়নি। স্কুলে গিয়ে ঘুরে চলে এসছে, পুরো রেডি বেডি হয়ে টিফিন টিফিন বানিয়ে দিলাম তাড়াহুড়ো করে। আগের থেকে জানলে কী হতো, এত তাড়াহুড়ো হতো না, আসতে সে বাড়িতে থাকতো, খেত। তো ওর জন্য সকাল সকালও চান খাওয়া সবই হয়ে গেছে। ও নাচ প্র্যাকটিস করছিল এতক্ষণ, যে নাচগুলো রিহার্সাল হচ্ছে আর কি। আর ছেলেকে আমি নিয়ে আসি, 1:30 বাজে। তো চলো, এই দেখো আমার ছেলেকে ভাত মেখে দিলাম, খেলো না, প্রতিদিনের গল্প, নতুন কিছু নয়। তো এই যে সাদা ভাত নিয়ে বসেছি, কতটা খাবে জানি না, অল্প নিয়েছি। এসো, আবার পালিয়ে যাচ্ছে, দেখেছো? একটু ছাদা ভাত, ছাদা ভাত, ছাদা ভাত, বাবা ছাদা ভাত। হ্যাঁ খাবো ছাদা ভাত, তুমি চলে এসো, তুমি চলে এসো, ছাদা ভাত খাবো, ছাদা ভাত। এ ছাদা ভাত। দেখো এখন বাজে 4:20, আমি বসে আছি, মেয়ে দেখো পড়ছে। তো আজকে তো সকালেও জানতো না, মেসেজ দেখা হয়নি আমাদের যে স্কুল নেই বলে। তো ওই জন্য স্কুল থাকলে কি হয়, বেশি সকালবেলা খুব একটা পড়া হয় না। ও 8:30টায় পড়তে বসেছিল, 9:30 1 ঘন্টা পরে। তো যেহেতু এরকম পড়া হয়নি, তবে স্কুল থেকে এসে একটু নাচ প্র্যাকটিস করলো, আর একটুখানি প্রজেক্টে কী কাজ ছিল করছিল। তাহলে দুপুরবেলা আর ঘুমোতে হবে না, এমনিতে লেট করে আজকে উঠেছিস, তাহলে ঘুমোবি, আবার রাতে ঘুম আসবে না, ছেড়ে আজকে আর ঘুমোবো না। কালকে দেখলি তো ঘুমিয়ে সন্ধে হয়ে গেছিলো, তাহলে তুই পড়তে বসে যাও। তো ও পড়তে বসে গেলো। ওকে যদি দুপুরবেলা পড়তে বসতে বলি, খুব একটা না করে না, কারণ ও ঘুমোতে এমনিতেই চায় না। তাহলে অনেকদিন তো পড়াটা দেখা হয় না, চল তুই পড়বি, আমি একটু পড়াগুলো ধরবো। দিয়ে এই সোফাতে একটু শুয়েছিলাম। আর আমার খেতে খেতে তো 4:45 বাজলো বাসন টাসন ধুতে, কারণ ছেলে আজকে ঘুমোতেই চাইছিল না। খুব জোর করে ওকে অনেক চেষ্টা করে ঘুম পাড়ালাম, দিয়ে ওই জন্য পড়ছে। আর পরশুদিন বাজারে গেছিলাম না, একটা শাড়ি এনেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, যেহেতু চেঞ্জ করব, রাস্তার থেকে ঠিক লাগছিল না আর কি। তো ওটা ওই জন্য দেখাইনি। তো ওটা ভাবছি যদি যাওয়া হয়, তো ওই জন্য পরে নে। তারপরে তবলার স্যার আসবে 6:30টায়। তো 6:30 আগে পড়াটা করে নেবে। তবলার স্যার যদি তাড়াতাড়ি স্যার চলে যান তাহলে, বা স্যার যদি আসতে লেট করেন তাহলে তো যেতেও লেট হবে না। তখন দেখি, স্যার যদি 6:30টায় ঢোকে তাহলে 7:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, তাহলে আমরা রেডি হয়ে চলে যেতে পারবো। আর যদি স্যার আসতে দেরি করেন তাহলে হবে না, এই জন্যেই ঠিক করতে পারছি না। আমি পড়ে থাক, তা পড়াটা অন্তত করে থাক, তাহলে কি হবে, পড়াটা নষ্ট হবে না একটা দিন। এইভাবে বাজার তো যাওয়া লেগেই আছে, এর জন্য পড়া কামাই করলে তো হবে না বলো। তো এই জন্য পড়ছেও, ওর বাবা একটু পরে আসবে, দেখি যাওয়া হয় কি না। এই যে আমরা চলে এসেছি শাড়ির দোকানে। আগের দিন যে শাড়িটা নিয়ে গেছিলাম সেটা চেঞ্জ করে অন্য নেব, তাই আগে এই দোকানেই চলে এলাম। শাড়ি দেখাচ্ছে আমাকে, কিন্তু আমি না বুঝতে পারছি না কি নেব, কেমন শাড়ি নেব। আগের দিন মনে হচ্ছে এগুলো সবই দেখে গেছি,
তো আজকে যেটা নিলাম সেটা ওদের কালকে রাত্রেই ঢুকেছে, তার মধ্যে মানে মাল ঢুকেছে কাল রাত্রে, তার মধ্যে আমি একটা নিলাম, সেটা আগে দেখিনি। বাকি যা দেখাচ্ছে মনে হচ্ছে আগের দিন আমি সব দেখে গেছি, আর কিছুই ভালো লাগছে না। এই একটা সি গ্রিন কালারের দেখাচ্ছিল, কিন্তু আমার ঠিক খুব মানে সাদা মাটা লাগছিল, ভালো লাগছিল না, অথচ দামও প্রচুর এই শাড়িগুলো। তো ওই জন্য আমি এগুলো নিলাম না। ওনারা বলছিলেন যে এগুলো একটা নিয়ে রাখুন, এগুলো খুব ভালো। শাড়ির ব্যাপারে না অত কিছু বুঝি না, জানো তো, পড়তে হয় পড়ি, নামটামও অত জানি না, গতানুগতিক কিছু নাম জানি, তাছাড়া জানি না। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, আবার অন্য দোকানে যাব। তো চলো যাই। এবার আমরা চলে এসেছিলাম বাজার কলকাতায় ছেলে মেয়ের কিছু দেখতে। তো এখানে না ছেলের কিছুই পাইনি, কিছু ভালোই লাগছে না, কিছু নেই সেরকম কালেকশন, বেশি কালেকশনই নেই। তো এখন বাজে 11:30, আমার এই ধোয়া ধুই গ্যাস ট্যাস মোছাই কমপ্লিট হলো। তো আজকে বললাম তোমাদেরকে বিকেল দিকে যে তবলা স্যার আসবেন। তো তবলা স্যার মানে আমার মেয়ে তবলা শেখে না, তবলা সঙ্গতেও গান করে, স্যার তবলা বাজান ও হারমোনিয়াম বাজিয়ে গানটা করে, প্র্যাকটিস করে আর কি। তো সপ্তাহে স্যার একদিনই আসেন। তো স্যার এলেন 6:30টার সময়, স্যার গেলেন 7:20 টুরি হবে। তার মধ্যে আমি ছেলে রেডি হয়ে গেছিলাম, ওর বাবাও রেডি ছিল, মেয়ে উঠলো, ওকে রেডি করলাম আর চলে গেলাম। কোথাও যাইনি, শুধু শাড়ির দোকানে ঢুকেছি, কয়েকটা শাড়ি দেখেছি, একটা শাড়ি নিয়েছি, আর ওই বাজার কলকাতাতে গিয়ে মেয়ের দুটো জিন্স আর দুটো টপ নিয়েছি। ছেলের কিছু পছন্দ হয়নি, তার মধ্যেই বাড়ি এলাম পুরো 10টা বাজে। তো আমি রাতে রান্নাবান্না করেই গেছিলাম, কারণ দেখছি কয়েকদিন যে আসতে রাতই হচ্ছে, যতটুকুই সময় মানে দিই না কেন। তো যদি ভাবি একদিনে সব বাজার করবো তো কোনো মতেই সম্ভব নয়। আর আমি রান্না করে যাচ্ছি, এবার এসে না একদম ভালো লাগে না, তখন সেই হাত পা ধোবো, জামা কাপড় চেঞ্জ করবো, ওকে চেঞ্জ করাবো, একে করাবো, এ করতে করতে রাত হয়, আর ভালোও লাগে না, এনার্জি থাকে না আর কিছু। তো এই জন্য আমি করেই গেছিলাম, তাও খেতে গোছকাজ করতে এদিক সেদিক করতে তো দেখা তো রাত হয়ে গেল। কাল আবার মেয়ের টিউশন আছে, সকালেই উঠতে হবে। তবু একটা কি রেহাই যে তোমার কালকে শনিবার আছে, মেয়ে একটু ঘুমোতে পাবে, তো এটাই আর কি। নাহলে তো ওরও রাত হলো শুতে, একটু আগে ঘুম হলো আর কি। আর ছেলেকেও দেখি নিয়ে শোবো এবারে। তো ভিডিওটা না আজকে আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবারও নতুন একটি ভিডিওতে।